আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ, দেখতে পাচ্ছেন। তো আজ কয়দিন ধরে আর কি রোজা একদম ক্লান্ত করে ফেলাইতেছে সবাই, আমি একা না, সব প্রত্যেকটা মানুষ এই রোজা ক্লান্ত হয়ে যাচ্ছে। প্রথম রোজাগুলি যেই সুন্দরভাবে কাটাইছেই আর কি, এখন তো রোদ উঠে প্রচুর, তার জন্য আর কি লাস্টের রোজাগুলিতে অনেক কষ্ট, তো অনেক খারাপ লাগে। ওই দেখেন কুকুর কীভাবে দৌড়ান দিচ্ছে, দুটো দিকে নিয়ে আসছে এম করে না বাবা। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা আজকে আমি কোরআন খতম করেছি, তো খতম করে মোনাজাত দিয়ে ফেলেছি। তো সবাই দোয়া করবেন। আমি একা কারোর নামে দেইনি, আমি সব ময় মুরব্বীদের নামে কোরআন খতম দিয়েছি। তো আমার দুই ছেলেও খতম দিয়েছে। আমার ছেলে ছোটো জনে দিয়া ফেলাইছে, বড় জনে এখনো পারে নাই দিতে, তো সে ইনশাল্লাহ দিয়ে দিবে কালকে। আজকেই তার দেওয়া হয়ে যেত। তো আজকে হলো আমরা মানে কষ্ট করে 3 পারা একসাথে পড়া দরকার নাই, বলছি যে কালকে দিয়ে হয়ে যাবে তাহলে। তো কালকে 1 পারা আছে, পুরোপুরি 1 পারা মনে হয় নাইও, 1 পারা দিলে পড়লেই খতম হয়ে যাবে। তো আমার ছেলে দুটির জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। তারা কোরআন খতম দিচ্ছে, আল্লাহ তাআলা জানে তাদের খতমটা কবুল করে নেয়। তো আপনারা কে কে কোরআন খতম দিচ্ছেন এই রোজার মাসে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মেয়ে হলো এই যেদিকে দেখেন সাইজা গুইজা বইসা গেছে, ঘুমাইছিল, ঘুমের থেকে উঠছে, দেখা যাচ্ছে না কিন্তু বাইরের আলো জানলাটা আসতেছে, তার জন্য চুলগুলি এলোমেলো হয়ে গেছে। এই যে হলো আমার মেয়ে, বুঝছেন? মেয়েকে দেখছেন আপনারা? আমার মেয়েকে কি আপনারা চিনেন বলেন? আমার লাল টুকটুক মেয়ে, খালি সাজতে চায় আমার মেয়ে। আপনাদের কারো মেয়ে সাজতে চায়? কমেন্টে জানাবেন আপনাদের কার কার মেয়েরা সাজতে চায়। এই দেখেন আমার চুড়ি পরে রাখছে, দেখেন আমার চুড়ি পরছে, তার চুড়িও পরছে, তার ভ্যাস পরছে দোনো হাতে দেখি। তো সে হলো আমার ঘড়ি পরছে, সে হলো ঘুমাইছিল। তো আমি চুড়িগুলি খুইলা দিতে লইছিলাম যে চুড়িগুলি খুইলা দেই, ঘুমাইছে। এই দেখেন আমার আন্টি পরছে, তার কাকির আন্টি, এটা দেখেন সুন্দর লাগতেছে না আন্টিটা? বন্ধুরা বলেন তো। আমার মেয়ে লিপস্টিক দেখেন কত লিপস্টিক দিছে। তো তার কেউ সাজাই দেওয়ার লাগে না, সে একাই সাজতে পারে। এটা হলো যে তার কাকি রনি চাচুর, তার বউ হলো টিপ দেওয়া শিখাইছে, এখন টিপ দিতে চায়, খালি টিপ দেব। আগে কখনো টিপ দিতে চাইতো না, এখনই টিপ দিতে চায়। তো খোলাই দিতে চাইছিলাম চুড়িগুলি, কয় কি আমার চুড়ি খুলো কে? চুড়ি আর খুলতে পারলাম না, খুলতে দিল না, কই কি ঘুমাইতেছে যেহেতু চুড়িগুলি হাতে উঠে বা গালে লাগতে পারে, কষ্ট পাইব, ব্যথা পাইব। খুলতে দিল না আমার বুড়ি মায় খুলতে দিল না। তারপর আমি আর খুলতে পারলাম না। তো এই কিছুক্ষণ ঘুমাই, তারপরে সে উঠে গেল। কি আর বলবো বল। গোসল করে এলো, কুকুরের অনেক গরম লেগে গেছে, দেখেন কুকুর দুধ দিছে, এক ধরে গেছে। আরেকটা কুকুর আসছে, তো তার জন্য দুধ দিয়ে গেছে। তো রোজা তো চলে গেল দেখতে দেখতে, তাই না? রোজা আছে মাত্র, আজকে তো রোজা 19টা, মুখেরটা নিয়ে আর 11টা রোজা আছে। তো আল্লাহর রহমতে যেন এই 11টা রোজা রাখতে পারি। আল্লাহর কাছে বলি যে এই কটা রোজা থাকছি, আর বাকি যেই কয়টা রোজা আছে থাকতে যেন পারি। আল্লাহ যেন শরীরটা সুস্থ রাখে, ভালো রাখে। আল্লাহর কাছে এই দোয়া চাই, আল্লাহ যেন ভালো রাখে, সবাইরে যেন ভালো রাখে আল্লাহ। তো কালকে হলো আমরা ভাবছিলাম যে দেশ ছেড়ে চলে যাব, দুহার এলাকা ছেড়ে চলে যাব। তারা ওই যে লিপস্টিক লাগিয়ে দিচ্ছে। তো কালকে আর আমাদের যাওয়া হচ্ছে না, কালকে আমাদের একটু কাজ আছে, তার জন্য যাওয়া হচ্ছে না। বাড়ি সাইডা যদি যাই, কাজ কাম তো কিছু গুছাই রাখতে যাইতে হইব, তাই না? তার জন্য আর যাওয়া হচ্ছে না। তো আমরা সোমবার দিন আর থাকবো না। সোমবার দিন আল্লাহর রহমতে, আল্লাহ যদি যেতে দেয়, তাহলে আমরা সোমবার দিন সকাল সকাল হলো চলে যাব, তাই না আম্মু? যাব, যেখানে যাই যাব, এখন বলবো না। আমার মেয়ে পুরাই খুশি, দেখি কি যে খুশি সেই। তো দেশ ছেড়ে চলে যাব, দেশ ছেড়ে। মুখটার কেমন যা করে,
তো তার বাবা হলো ভিডিও কলে কল করছে, তার বাবাকে দেখায় দেখে সাজলো। তো সে তার বাবাও হাসে, আমিও হাসি যে দেখো কিভাবে মেয়ে সাজে। লিপস্টিক লাগাও কেন, পাগল না এই দেখো গাড়ি দিল, খবরদার মোবাইলের নগদ আয়না ভেঙে যাবে। তো আপনাদের সাথে তো কথা বলতে বলতে দিকে দুধ দিয়ে চুলাই গেছেন, তো তো যাই পড়ে কি অবস্থা পাতলা মেরুন যা বলে বাই বাই। দেখতে পাচ্ছেন মেয়ের জন্য হলো সামাই রান্না করতেছি দুপুরবেলা। মেয়ে হলো ভাত খাবে না, বলতেছে আমি সামাই খাবো সামাই খাবো। তো ঘরে হলো দুধ নাই, দুধ রোজে খাইছি আর কি, এই দুধ কেমন একটা গন্ধ আসে, তার জন্য বাধ্য দিচ্ছি। কয় রোজা পর্যন্ত খাইছি, 20 তারিখ পর্যন্ত নাকি যেন 21 তারিখ পর্যন্ত খাইছি, 8 তারিখ থেকে 21 পর্যন্ত। কিন্তু খাওয়ার পরে ওখানে দুধ নাই, দুধ ফাঁকি আছে, তো ফাঁকে দুধ গুলাই নিছি। এখন মেয়েকে সামাই রান্না করে দিব। তো মেয়ে এখন ভাত খাবে না বলতেছি, ভাবছিলাম মেয়েকে পোলাও রান্না করে দেবো, গোছ আছে, কালকে গোছ রান্না করছিলাম সেই গোছ আছে মেয়ের জন্য আছে, মেয়ের তো খাই নাই। তো এখন মেয়ে হলো ভাত খাবে না, তার জন্য আর সেমাই পোলাও রান্না করলাম না, সেমাই রান্না করে দিই। তো আমরা যে ইফতারি কী করবো তাই ভাবতে পারতেছি না কি রান্না করবো। সেমাইটা ধুয়ে আইনা দিয়ে দিছি, এখন রান্না করতেছি। মেয়েরা আমার মেয়েই রান্না করবে। না তুমি রান্ধো, তুমি রাঁধতে পারো বলে তুমি রান্ধো। দুধ পয়টা পাতিলের অবস্থা একটা আসি না, উঠাইতে আমার যাইব রান্না। কে ডর করে কে? তুই বলে রান্তার অবস্থা ডর করবো কে বলেন তো গায়ে? ওই রান্না পারে আবার আমি ডর করবো কে? হয়ে গেছে, সেমাই রান্না করতে দেরি লাগে না। সেমাই রান্না করতে তো আমার সেমাই রান্না হয়ে গেছে, এখন মেয়েকে দিব খাওয়ার জন্য। কি দেখো, তো আমার কেচিং রুমে ফ্যানের বাতাস না খেলে কি আর শান্তি লাগে, মন ভরে? কেচিং রুমে হলো শান্তি। এখন আমি কেচিং রুমেই থাকবো, তার কারণ হইলো আমার মেয়ে লাইট আয়নায় লাইট লাগতেছে তো তার জন্য। তো এখন আমি কেচিং রুমে থাকবো, তার একটাই কারণ ফ্যান কিন্তু অনেক শব্দ, তাই না? হলো ঘরের ভিতরে, তাই হেরি ঘরের ভিতরে অনেক গরম, গরমের দিন না আসতেই, আর বেশি গরম পড়লে যে কি হবে, তার জন্য আমি কেচিং রুমেই থাকবো। কি বলো মেহরুন, এই সামিটা খাইতে পারবা না? এই সামিটা টানো। জুড়াই লোক এনে রাখো, এই নেই খাও বইয়া। কেন বইয়া খাইবা না? কই বইয়া খাইবা? খাতে ঘরে দি বাতাস কম, এটা বাতাস বেশি কেন? আচ্ছা কান্দিস না, কান্দিস না, কান্দিস না, একটু জোরাও তো, একটু জোরাও তো। মেরুন কান্দে কেন? দেখো পুদিয়া খাও বাবা, গরম কিন্তু খাওয়াই দিন। আচ্ছা সুন্দর করে বসে দিলে আসো, খাটে যাবো, খাটে যাবো, কান্দিস না। বিসমিল্লাহ বলো। অনেক কিছু এখানে আছে, টমেটো ভাজি করবো, কাইটা নিচ্ছি গাছের টমেটো, এগুলি আমার ছাদ বাগানের গাছে হয়েছে। ডাল দিয়ে রান্না করব ভেন্ডি, আর কলমি শাক ভাজি করব। আর এদিকে মেরুন ভয় পাইছো কি দেখা? আহা গো, তো মরিচ দিয়ে দিছি। নিজে গাছ লাগাইছি, সেই গাছে টমেটো হয়েছে, আরো আছে ঘরে, আর ভাবলাম আজকে টমেটো চাষ থেকে দিচ্ছি। দেখেন টমেটো চাষ হয়ে গেছে।
সব দেওয়া হয়ে গেছে গা, দেন যাবো না। এই যে শাক ভাজিটা প্রায় হয়ে এসেছে। চাচা শ্বশুরের শ্বশুর বাড়ি, চাচি শাশুড়ির বাহের বাড়ি। কলমি শাক লড়া লড়া ভাজি, এভাবে শাক ভাজি করলে মজা লাগে। তো আপনারা যদি না খান তাহলে খাই দেখবেন, সত্যি সত্যি এই মজা লাগে। আজকের ব্লগে কি আছে অবশ্যই আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।